আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সোনারগাঁও জাদুঘর এবং 400 বছরেরও পুরনো পানাম নগর। তো চলুন যেতে যেতে আপনাদের সবাইকে বলে দিই কীভাবে এখানে যেতে হয় এবং খরচ কত। তো প্রথমে আপনারা যাত্রাবাড়ি থেকে স্বদেশ অথবা দোয়েল বাসে উঠবেন এবং এটার ভাড়া নেবে 65 টাকা। আপনারা প্রথমে নামবেন মোগরাপাড়া, তারপর মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে অটোতে করে জনপ্রতি 20 টাকা করে। চলুন ভিতরটা দেখে আসি। দর্শক, গেট দিয়ে প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই ভাস্কর্যটা, যেটা আমাদের সবার কাছে অনেক বেশি পরিচিত। এবং সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো বড় সর্দার বাড়ি। দর্শক, আগেই বলে রাখি এখানে প্রবেশ মূল্য এক একজনের 50 টাকা করে, এবং আপনারা যদি বড় সর্দার বাড়ি ঘুরতে চান তাহলে টিকিটের মূল্য পড়বে সর্বমোট 150 টাকা করে। ভিতরে প্রবেশ মূল্য 50 টাকা এবং বড় সর্দার বাড়ি প্রবেশ মূল্য হলো 100 টাকা। এই নিয়ে মোট 150 টাকা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন দেখে আসি বড় সর্দার বাড়ির ভিতরে কেমন। দেখেন এখানে যতগুলা গেট আছে, যতগুলা মানে সুন্দর সুন্দর দৃশ্য আছে, সবগুলো এই যে মার্বেল পাথর দিয়ে তৈরি। তো আমরা গেট থেকে যে 100 টাকা দিয়ে টিকিট কাটছিলাম জনপ্রতি, সেটা এখানে জমা দিতে হবে এবং জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। প্রত্যেকটা পিলার মার্বেল পাথরের তৈরি এবং অসাধারণ কারুকার্য খচিত এই সামনের দৃশ্যটি দেখে মন ভরে যায়। এটাই হলো বড় সর্দার বাড়ির প্রবেশদ্বার। চলুন ভিতরে গিয়ে দেখে আসি কি অবস্থা। দর্শক দেখুন কত সুন্দর করে সাজানো আছে, এবং সম্ভবত এগুলা পরবর্তীতে মেরামত করা হয়েছে, কারণ এগুলোর বয়স অনেক দিন। 2018 সালে আমি একবার এখানে আসছিলাম, কিন্তু তখন এটা ভিতরে ঢুকতে পারিনি, কোনো কারণে এটা বন্ধ ছিল, এই জন্য আমি ঢুকতে পারিনি। কিন্তু ওই সময় দেখুন কক্ষগুলো কত ছোট ছোট। 2018 সালে যখন এখানে এসেছিলাম তখন এই খাটটা এইখানে ছিল না, তখন এই খাটটা ছিল জাদুঘরে, যেটা আসলে রাজারা ব্যবহার করত, সেটা এখন এখানে এনে রাখা হয়েছে। এবং এখানে একটা বিল্ডিংয়ের সুন্দর নকশা দেওয়া আছে। আমরা অন্য পাশে চলে এসেছি। এখানে দেখেন ওই যে ছোট্ট করে খোদাই করে লেখা আছে নমস্তে গোপীনাথ। তো এখানে আসলে সব হিন্দুরাই বসবাস করত, এবং এটার ভিতরে গিয়ে এই মাইল ফলকগুলো পেয়েছি, যেগুলো আসলে অনেক সুন্দর। জানি না তারা এগুলো কী করতো। আমরা এটা কোরআন পড়ার জন্য ব্যবহার করি, কিন্তু তারা কী করতো জানি না। আর এ পাশে আছে আমাদের বইতে যেগুলো দেওয়া থাকে, আমাদের বইতে যে সামনের থেকে যে ছবিটা ধারণ করা থাকে জাদুঘরে। এখন বড় সর্দার বাড়ি থেকে বের হয়ে এবার সোজা চলে যাব জাদুঘরে, যার সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা মূর্তি আছে। এবং তার পাশে ছোট্ট একটা ঘরে আপনারা দেখতে পাবেন গ্রামের ব্যবহারিক আগেকার সেই প্রাচীন জিনিসগুলা। তো দর্শক চলে এসেছে জাদুঘরের ভিতরে, যেখানে প্রবেশের সময় আপনি সামনে দেখতে পাবেন অনেকগুলো ছবি দেওয়া আছে, যেগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা কিছু ছবি আছে, তাছাড়াও অন্যান্য ধরনের কিছু ছবি। এবং এই যে দেখেন এখানে আছে রাজাদের ব্যবহৃত সেই পাঞ্জাবি, পায়জামা, এগুলো সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন আরো ভিতরে দেখে আসি।
এবং এখানকার সব থেকে সুন্দর একটা বিষয় খেয়াল করছি, সেটা হলো এই নকশি খাতাটা। তারপর এখান থেকে বের হয়ে দেখলাম বাইরে একটা লালনের কী যেন অনুষ্ঠান চলতেছে। আসলে এই দিন লালনের কী যেন একটা দিন ছিল, সেটা আমি সঠিক জানি না, তো সেটা একটু শ্যুট করে নিলাম। এর বাইরেও অনেক জায়গা আছে, এখানে আপনারা ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো যাই হোক দর্শক, এখান থেকে একটু ঘোরাঘুরির পর বাইরে বেরোলাম। বাইরে বের হয়ে ইশাখা হোটেল থেকে নাস্তা করছি। নাস্তা করে এবার আমরা বেরিয়ে পড়ছি পানামনগরে। তো দেখতে দেখতে পানামনগরে চলে আসলাম, এবং পানামনগরে এখান থেকে ভাড়া হলো মাত্র 10 টাকা, জনপ্রতি 10 টাকার ভাড়া। এবং এখানে এসে আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন দেখে আসি ভিতরে পড়ে থাকা সেই 400 বছরের পুরনো রাজবাড়ি, এবং এখানে যারা বসবাস করতো তাদের কোনো স্মৃতি এখানে নাই, শুধুমাত্র এই বিল্ডিংগুলো ছাড়া। এই বিল্ডিংগুলো এখনো পর্যন্ত মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছে, তাদের স্মৃতিস্বরূপ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, এবং এখানে অনেক বিদেশি পর্যটকরাও ঘুরতে আসে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।